তাম পৃথিবীর যে নার মানুষের মৌতির যে কষ্ট, ওই পরিমাণ কষ্ট ইবলিসের বুকে চাপিয়ে মরণটা করো। এই আজরাইল, এবার আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করো। না 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 আজরাইল, এবার জিবরাইলের জানটা কবজ করো। ও আজরাইল, মিকাইলি জানটা কবজ করো। সবচেয়ে সম্মানীয় ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আর আল্লাহ তার কুদরতি ক্ষমতায় এই 4টে ফেরেশতা তৈরি করেছিলেন, আর কোন ফেরেশতা তৈরি করেনি। প্রথম আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের তৈরি করেন। 500 বছর পরে আল্লাহ মিকাইল ফেরেশতা তৈরি করেন। ওখান থেকে 500 বছর পরে আল্লাহ জিবরাইল ফেরেশতা তৈরি করেন। ওখান থেকে 500 বছর পরে আল্লাহ আজরাইল ফেরেশতা তৈরি করেন। এই ফেরেশতা 4 জন কত বড়, লম্বা, মোটা, তাজা বলা যাবে না। কিতাবের ভিতরে এসেছে পৃথিবী জমিনে বড় বড় সমুদ্র 7টা, সমস্ত সমুদ্রের পানিগুলো মিকাইল ফেরেশতার মাথায় যদি ঢেলে দেওয়া হয়, এই 4টে ফেরেশতা এত বড় সারা দুনিয়ার পানি ধরে ফুরিয়ে যাবে। একটা ফেরেশতার দেহ ভিজে 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। কত বড় হয় বলে মনে হয়? ভাষানি বলো বলার, ফেরেশতা 4 জন কত বড় বড় বলা যাবে না। ভাষানি এত বড়, এত মোটা, লম্বা, চওড়া, এত বড়, সারা দুনিয়ার পানি ফুরিয়ে যাবে। একটা ফেরেশতার দেহ ভিজে 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। ভাইজান, এরা কত বড় আমি বলতে পারবো না। তবে এই 4 জন ফেরেশতার শত শত ডানা আছে। হযরত জিবরাইলের কয়েকশো ডানা, তার ভিতরে 4টে বড় বড় ডানা আছে। একটা ডানা আমার আল্লাহর আরশটা জড়িয়ে ধরে কাঁদেন, আর একটা ডানা জিবরাইল বসে আছেন। আর 2টো ডানা পৃথিবীর 2 প্রান্তে পড়ে আছে। এক একটা ডানায় 10 লক্ষ করে চোখ আছে। জাহান্নামের দিকে তাকায়, 10 দুনো 20 লক্ষ চোখ দেয়, 20 লক্ষ ফোঁটা পানি পড়ে প্রতি মিনিটের ভিতরে। 20 লক্ষ জিবরাইল ফেরেশতা তৈরি হয় আল্লাহর কুদরত। 20 লক্ষ চোখের পানির ফোঁটায় প্রতি মিনিটের ভিতরে 20 লক্ষ করে ফেরেশতা জন্মায়। জিবরাইলের মতো দেখতে, তবে আকারে ছোট। হযরত মিকাইলের শত শত ডানা আছে, 4টে বড় ডানা। একটা ডানায় উনি বসে আছেন, আর একটা ডানা আল্লাহর আরশটা জড়িয়ে ধরে কাঁদেন। 2টো ডানা পৃথিবী 2 প্রান্তে পড়ে আছে। এক একটা ডানায় 10 লক্ষ করে চোখ আছে। 2টো ডানায় 20 লক্ষ চোখ। জাহান্নামের দিকে তাকায়, 20 লক্ষ চোখ দিয়ে 20 লক্ষ ফোঁটা পানি পড়ে প্রতি মিনিটের ভিতরে। 20 লক্ষ মিকাইল ফেরেশতা তৈরি হয়। মিকাইলের মতন দেখতে, আকারে ছোট। হযরত আজরাইল আলাইহিস সালামের অনেকগুলো ডানা, তবে 4টে বড় বড় ডানা আছে। একটা ডানায় উনি বসে আছেন, আর একটা ডানা আল্লাহর আরশটা ধরে বসে বসে কাঁদেন। 2টো ডানা পৃথিবী 2 প্রান্তে পড়ে আছে। এক একটা ডানায় 10 লক্ষ করে চোখ আছে। 10 দুনো 20 লক্ষ চোখ দিয়ে জাহান্নামের দিকে তাকায়। প্রতি মিনিটের ভিতরে 20 লক্ষ আজরাইল ফেরেশতা তৈরি হয়। আজরাইলের মতন দেখতে, তবে আকারে ছোট।
ফেরেশতার সংখ্যা কত কেউ জানে না, বলো আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইল ফেরেশতার সংখ্যা কত বলে? আরে প্রতি মিনিটে 20 লক্ষ করে আজরাইল ফেরেশতা তৈরি। ও মুসলমান ভাইয়েরা, ফেরেশতাদের বয়স কত বলা বড় কঠিন। আল্লাহর নবী একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বয়স কত সঠিক হিসাব দিতে পারবো না, তবে একটা অঙ্ক আপনার বলতে পারি, শুনুন। পশ্চিম আকাশেও 70,000 বছর অন্তর একটা করে জ্যোতির্ময় তারা উদয় হয়। ওই তারাটা 70,000 বছর দেখা যায় না। ওগো নবী, আবার 70,000 বছর পরে ওই তারাটা একবার উদয় হয়, আবার 70,000 বছর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জিবরাইল বয়স কত হয় ভাই? 1200 বছর না? জিবরাইলের বয়স কত বলা যায়? সোনার মধুরা, তাহলে জিবরাইল ফেরেশতা কতরা, আজরাইল ফেরেশতা কতরা, মিকাইল ফেরেশতা কত বলা যাবে না। এদের ক্ষমতা শক্তি কত! তামাম নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবরাখবরগুলো নবীদের কাছে নিয়ে গেছে। এর নাম জিবরাইল, খুব সম্মানীয় ফেরেশতা। আল্লাহ বলবেন যে আজরাইল, জিবরাইলই জানটা কবজ করো। সারা দুনিয়ায় মেঘ নিয়ে ঘুরে 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 পানি দেয়, ওই ফেরেশতাটার নাম মিকাইল। আল্লাহ বলবেন আজরাইল, মিকাইলি জানটা কবজ করো, মিকাইল মারা যাবে। আল্লাহ বলবেন আয় আজরাইল, ইসরাফিলি জানটা কবজ করো, হযরত ইসরাফিল ফেরেশতা মারা যাবে। আল্লাহ বলবেন আজরাইল আর কেউ আছে? বলবে না। আল্লাহ বলবেন আজরাইল তোমার জানটাকে দিয়ে দাও। আজরাইল মরে যাবে ভাই। এই তো দুনিয়া, বছরে প্রচুর টাকা ইনকাম। তা 20 লক্ষ টাকা করে সব সোনা কিনে ঘরের মেঝে সব ঢালাই দিচ্ছি, পাথর বসিয়ে দিচ্ছি। আর নাতি পোতাকে বলে রাখতেছি, যদি কোনদিন অভাব দেখা দেয় তাই মেঝে ভাঙলি মাল পেয়ে যাবি। এ ভাই, আজরাইল পর্যন্ত মর যাবে, সোনা নে কি কলজে দেবা? আজ বোঝা যাচ্ছে নাকি কেটা মর যাবে বলেছি? আজরাইল পর্যন্ত মর যাবে, তা সোনা রেখে কি করবা? কলজে দেবা? ও হযরত আজরাইলের ইন্তেকালের 40 বছর বাদে আল্লাহ পাক আওয়াজ দেবেন, লিমালিকাল মুলক, এর রাজত্ব কার? পৃথিবীতে কেউ নাই জবাব দেওয়ার মতো। আল্লাহ নিজে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সাফ রাজত্ব আমার। 40 বছর পরে আল্লাহ জিবরাইলি জানটা ফিরিয়ে দেবে, জান ফিরিয়ে দেবে। জান জিবরাইল উঠে দাঁড়াবে, আল্লাহ বলবেন জিবরাইল আমি আজকে কিয়ামত করব, কিয়ামত শুরু করব। কিয়ামত মানে পুনরুত্থান। সমস্ত জিন ইনসান কবর ফুঁড়ে বার হবে, সমস্ত ফেরেশতা ঠেলে উঠবে। তা তুমি যাও, প্রথম আমার নবীকে কবর থেকে উঠাও। এই যে নবীর মাজার কোন জায়গায় ভাই? মদিনায় বললে হবে না, মদিনায় মসজিদ নববীর ভেতরে নবীর মাজার। তো এক্ষুনি মক্কা থেকে মদিনা 405 কিলোমিটার রাস্তা। কাবা শরীফ থেকে মসজিদ নববী 405 কিলোমিটার রাস্তা।
তো জিবরাইল জীবিত হয়ে দেখবেন যে মসজিদ নববী, কাবা শরীফ ছাড়া দুনিয়ার মসজিদ মাদ্রাসা সব এক জায়গায়। আপনার এই জায়গাটার নাম কি? চণ্ডীপুর। আপনাদের কেন মসজিদ আসতো? চণ্ডীপুরি মসজিদ চণ্ডীপুরি থাকবে না। বসিরহাটের মসজিদ বসিরহাটে থাকবে না। কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতায় থাকবে না। তামা পৃথিবীর মসজিদ আর মাদ্রাসা গুলো আল্লাহ পাক কাবা শরীফ সহ, মসজিদ নববী শরীফ সহ সব পৃথিবীর এক কিনারায় আমার আল্লাহ পাক জমা রেখে দেবেন। সারা দুনিয়াটা সমতল। নিউ কলকাতা হচ্ছে, দেখতেছেন তো কত কায়দার কায়দার বাড়ি হচ্ছে না নাকি? 50-60 তলা বিরাট বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে। প্রথম মরণের কায়দা না নাকি? না যেমন তেমন। ও মুসলমান ভাইয়েরা, তামা পৃথিবী জমিনে 50 তলা 60 তলা 100 তলা বড় বড় বিল্ডিং আছে। জিবরাইল একটা বিল্ডিং খুঁজে পাবে না। তামা পৃথিবীর সমস্ত বিল্ডিং গুলো আমার আল্লাহ ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। বড় 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 পাহাড় দেখেছেন, জিবরাইল একটা পাহাড় খুঁজে পাবে না। নদী নালা দেখেছেন, জিবরাইল একটা নদী নালা সাগর খুঁজে পাবে না। ভারত কোনটা, মদিনা কোনটা, মক্কা কোনটা, আমেরিকা কোনটা, রাশিয়া কোনটা, জাপান কোনটা, জিবরাইল বুঝতে পারবে না। জিবরাইল দেখবে তামা পৃথিবীটা সমতল। পৃথিবীতে কোনো জায়গায় কোনো ঘর বাড়ি নাই, কোনো জায়গায় কোনো বিল্ডিং নাই। তামা পৃথিবী জমিটা সমতল। পাকা রাস্তা পাবে না, ইটি রাস্তা পাবে না, ঢালাই রাস্তা খুঁজে পাবে না। তামা পৃথিবী জমিনে উঁচু নিচু জায়গা জিবরাইল খুঁজে পাবে না। দেখবেন তামা পৃথিবী জমিটা সমতল। বলবেন আল্লাহ আপনার নবী শুয়ে আছেন কোথায়? আমি তো চিনতেই পারলাম না মদিনা কোনটা। আল্লাহ বলবে জিবরাইল যাও যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরো সেদিকে আসে, যে জায়গা দিয়ে আতরের ঘেরান বার হয়, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে 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 এবার মদিনা চিনতে পারবেন। মদিনায় আমার রাসূলুল্লাহর মাজার চিনে নবীর মাজারে যে আওয়াজ দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন। আমার নবী কবর পড়ে বার হবে না। জিবরাইল hayran হয়ে ফিরে যাবে। আল্লাহ আপনার নবীর এতগুলো লকব দিয়ে ডাকলাম ওঠে নাই। আল্লাহ বলবে এই জিবরাইল, আমার হাবিব তুমি যে লকব গুলো দিয়েছো ওই লকব নেবে না। আমার হাবিবের মাজারে যে তুমি বলো ইয়া শাফিয়াল মুযনবিন। হযরত জিবরাইল নবীর মাজারে যাওয়া দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনবিন বলার সাথে সাথে নবী কবর ভুলে বার হবে। আল্লাহ বলবে জিবরাইল নবীর বাল্য বন্ধু, আমার নবী যৌবনের বন্ধু, আমার নবীর হিজরতের বন্ধু, আমার নবীর জিহাদের বন্ধু, আমার নবী সুখের বন্ধু, আমার নবী দুঃখের বন্ধু, আমার নবীর কবরের বন্ধুকে এই মুহূর্তের জন্য কিয়ামতের বন্ধু বানিয়ে দাও। আবু বকরকে কবর থেকে উঠাও, আর কেউ না, কোন নবী না। আল্লাহ পাক এরপরে ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় ফুঁক দেবেন। तमाम नबीरा ओलीरा पीरीरा सोरेरा पापीरा महापापीरा सब कबर भरे बार हबे सब बोलो न्यांगटो कि नारी कि पुरुष सब न्यांगटो ये कियामतेर माठे उठबे कत नामी दामी
কোম্পানি সব জামা কাপড় পরতে কিচ্ছু নেই, মতো সব ন্যাংটো। দুটো মানটির কাপড় পরে যাবে কিয়ামতের দিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর সব ন্যাংটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বর্ণনা করেছেন হুজুর, কিয়ামতের দিন এই শরম, এই লজ্জা কেমনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, আমি কিয়ামত সম্পর্কে যা জানি, কোন মানুষ যদি জানতো ওই মানুষটা জীবনে আর কোনোদিন হাসতো না। ও বিবি, কিয়ামত সম্পর্কে আমি যা জানি, কোন মানুষ যদি জানতো ওই মানুষটা চোখের কান্না ফুরাতো না। এত কঠিন কিয়ামত, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। কেডা কার দিকে দেখে? কঠিন কিয়ামতের দিন নবী পাক বলছেন, আল্লাহ ঠিক ওই অবস্থায় গরম মেজাজে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। শুধু একটাই কথা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপীদের থেকে তোমরা দূর হয়ে যাও। আচ্ছা, এখানে কম্পোজে কজন বসেছেন? আপনার তো অনেক লোক বসে আছে। কম্পোজে 6টা 10 টাকার নোট আর 2টো 5 টাকার কয়েন, 100 টাকা বলে মেনে নেবে একজন আছে এখানে? আপনি 100 টাকা আমাকে দিয়ে বলেন এটা ভাঙিয়ে দেন, কি দিছি আমি? 6টা 10 টাকা, 2টো 5 টাকার কয়েন। মেনে নেবে কেউ 100 টাকা বলে? আচ্ছা, এই যে মেয়ে ছেলে বসে রইয়ে ওরা মেনে নেবে বলে মনে হয়? সবাই বসে বেরেনে জিজ্ঞেস, আমি কোন দলে? এখানে তো অনেক দল, হুজুরিকা ভিতরে অগণিত দল, গুণে বলা যাবে না। রাজনৈতিক দল অগণিত দল, আবার একই দলের ভিতরে 3টে 4টে শরিক দল। ও বন্ধু, কিয়ামতের দিন দল হবে দুটো, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল। কোন হুজুরি জিজ্ঞেস করতে হয় না, বেরেনে জিজ্ঞেস করেন আমি কোন দলে, পাপীর দলে না নিষ্পাপীর দলে? কোন হুজুর বলতে পারে না। হুজুরা কি জানে? হুজুরা জানে খানি গজ নসিহত, হুজুরা জানে খানি কোরআন হাদিস। কোন হুজুর বলতে পারবে আমি এই পর্যন্ত কত লক্ষ তওবা পড়ে রেখেছি? কোন হুজুর জানে আমি কলাক কলেমা পড়ে রেখেছি? কোন হুজুরা জান না? বলো, কোন হুজুর বলতে পারবে আমি কোন মসজিদে কোন মাদ্রাসে কত টাকা দিয়ে রেখেছি? কোন হুজুর জান না। আমি এই পর্যন্ত কত লোকের বউর সঙ্গে ব্যভিচার করেছি? কোন হুজুর বলতে পারবে? পারবে না। বলো, হুজুরা জান না। আমি এই পর্যন্ত কত পেটি মদ খাইছি? কোন হুজুর জান না। শুধু আমি জানি, আমি জানি। আমার বেরেনে জিজ্ঞেস করা উচিত যে আমার জীবনে আমি কতটা ভালো কাজ করি আর খারাপ কাজ করি। তাহলে কিয়ামতের দিন কটা দল হবে বললো? দুটো দল, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল। এই মুসলমান ভাইরা, কিয়ামত পানির মতন না? বল, এই খোকা তোরে গল্প করতে কার? ও ভাই, এক্ষুনি আমরা যে সূর্যটাকে দেখতে পাচ্ছি, বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে 15,000 লক্ষ কোটি কিলোমিটার দূরে। সে কিনেছে কদ্দুরাই বলে মনে হয় ধামাকালি। সে কি এখানে না? হাজার হাজার কোটি কিলোমিটার দূরে, হাজার হাজার কোটি। এখন বিজ্ঞান বলছে সূর্য আছে হাজার হাজার কোটি কিলোমিটার দূর।
আর নবী বলেছেন সূর্যের সামনে 70,000 ফেরেশতা অনবরত পানি ঢালছে। কোন ফেরেশতা বললো? 70,000 ফেরেশতা পানি ঢালছে। ভৌগোলিকরা ভূগোল বইতে লিখেছে পৃথিবীটা 70 পানি আর 30 মাটি। আপনার এই গ্রামে এটা মৌজা, কি মৌজা? গাংছাড়া মৌজা। এর ম্যাপ আছে? হ্যাঁ, জমি জায়গা মাপার ম্যাপ আছে। এটা কোন থানা? ভাঙড় থানার একটা ম্যাপ আছে। পশ্চিমবঙ্গের ম্যাপ আছে? বলো, পশ্চিমবঙ্গের ম্যাপ। ভারতবর্ষের ম্যাপ আছে। যারা লেখাপড়া জানে সব রকম ম্যাপ কিনে রেখেছে, বাড়ি ম্যাপ দেখে। পৃথিবীর ম্যাপ আছে, পৃথিবীর ম্যাপ। সব ম্যাপ মাদ্রাসায় টানানো আছে অফিসে, আমি মাঝে মাঝে বসে বসে দেখি। এটা ভারতের ম্যাপ, এটা পশ্চিমবঙ্গের ম্যাপ, এটা পৃথিবীর ম্যাপ। পৃথিবীর ম্যাপ দেখবেন, সারা দুনিয়ায় চতুর্ধারে শুধু পানি, পৃথিবীতে একটুখানি। পৃথিবীতে 70 পানি আর 30 মাটি। আমরা যে 30 জায়গায় বসবাস করি, তাতে না কোটি কোটি গাছপালা। চৈত বৈশাখ মাসে দুপুর বেলা সূর্যের তাপ একটু বলবেন, বেলা 1টার সময় একতলা ছাদে বসা যায় না শোয়া যায়? একতলা ছাদে বসা যায় না শোয়া যায়? আল্লাহ নবী বলেন সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি দেয়। বিজ্ঞান বলে সূর্য আছে হাজার হাজার কোটি কিলোমিটার দূরে। পৃথিবীতে 70 পানি। ওই বড় বড় সাগর গুলো কতটা ডিপ আপনি জানেন? কোন কোন সাগর 50 কিলোমিটার ডিপ, কোন সাগর 70 কিলোমিটার ডিপ। এত গর্ত। ও মুসলমান ভাইয়েরা, সূর্যের তাপ বহন করে 70 পানি, কোটি 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 গাছপালা। সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি দেয়। তবুও বেলা 1টার সময় একতলা ছাদে বসা যায় না, শোয়া যায় না। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথা ছাড়া হাজার হাজার কোটি কিলোমিটার না, 100 কিলোমিটার না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথা ছাড়া 1 মাইল কাছে এসে দাঁড়াবে। সূর্যের তাপে তামা পৃথিবী জমিনটা টকবক টকবক করে ফুটে এ জমিন লাল তামা হয়ে যাবে। কত কঠিন কিয়ামত। এবং এই কিয়ামতের মাঠে সবার থাকতে হবে। কিয়ামত বলো তামাম নবীদের জন্য, তামাম ওলিদের জন্য, পীরদের জন্য, পাপী মহাপাপী সবার জন্য কিয়ামত। কেউ কিয়ামতে মাঠে থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময়, এতটা সময় কিয়ামত হয়ে যাবে। কেউ কিয়ামতে মাঠে থাকবে 50 বছর, কেউ কিয়ামতে মাঠে থাকবে 500 বছর, কেউ কিয়ামতে মাঠে থাকবে 50,000 বছর। কম বেশি হবে কেন? ঈমান আমল যেমন, কিয়ামত হবে তেমন। ঈমান আমল ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময়, এর ভেতরে কিয়ামত হয়ে যাবে। ঈমান আমল একটু খারাপ, 50 বছর থাকতে হবে। ঈমান আমল খুব খারাপ, 500 বছর থাকতে হবে। ঈমান আমল চূড়ান্ত খারাপ, 50,000 বছর থাকতে হবে। আল্লাহ নবী বলেন
সূর্যের তাপে মানুষের মাথার ঘিনুগুলো ঠকবক 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 করে ফুটে ফুটে ওর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে পূজা রক্ত বার হতে থাকবে। ও মুসলমান ভাইজানেরা, এত কঠিন কিয়ামতের ময়দানেও 50,000 বছর থাকতে হবে। একটুখানি বিবেকে জিজ্ঞাসা করুন, আমরা 100 বছর বাঁচি না, 50 বছর 50,000 বছর কিয়ামতের মাঠে কেমনে থাকবে? ওগো নারী ওগো পুরুষ, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কিয়ামতের জন্য বেশি বেশি করে কাঁদুন। কিয়ামতের মাঠে না না না, ওই নারী পুরুষগুলো আরামে থাকবে যে নারী পুরুষগুলো আল্লাহকে নবীকে খুশি করে খবরে গেছে। এই নারী পুরুষগুলো আরো সে ছায়ায় থাকবে, বাকিরা খোলা ময়দানে থাকবে। সামলে যান। এরপরে আল্লাহ গরম মেজাজে বলবেন, এই আমার বান্দা, এক পা উঠাবি না, এক পা উঠাবি না। 5টা প্রশ্নের জবাব না দে পা তুলবি না, জানো? 1 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, বান্দা জবাব দাও, হায়াতে জিন্দেগির ইতিহাসটা। কোন মানুষ 80 বছর হায়াত পায়, কোন মানুষ 90 বছর হায়াত পায়, কোন মানুষ 60 বছর হায়াত পায়, কোন মানুষ 40 বছর হায়াত পায়, কোন মানুষ 30 বছর হায়াত পায়, কোন মানুষ 20 বছর হায়াত পায়। প্রথম প্রশ্ন হবে হায়াতে জিন্দেগির ইতিহাসটা বলো। ও মুসলমান ভাইয়েরা, একদল মানুষ উঠে বলবেন, আল্লাহ আমি 80 বছর হায়াত পেয়েছিলাম, 80টা বছর ধরে মসজিদে শুধু আযান দিয়ে মুয়াজ্জিনি করেছিলাম। একদল বলবে, আল্লাহ 90 বছর হায়াত পেয়েছিলাম, শুধু মসজিদে জামাতে নামাজ আদায় করেছিলাম। একদল বলবে, আল্লাহ 70 বছর হায়াত পেয়েছিলাম, মসজিদে শুধু ইমামতি করে করে জীবনটা শেষ করেছিলাম। একদল বলবে, আল্লাহ 80 বছরের বয়স হায়াত পেলাম, শুধু ব্যভিচার করে করে আমার জীবনটা শেষ করেছিলাম। একদল বলবে, আল্লাহ আমি 90 বছর হায়াত পেলাম, কিন্তু সারাটা জীবন মদের আড্ডায় জীবনটা শেষ করেছিলাম। ও ছেলেরা মেয়েরা, জীবনের 1 নম্বর প্রশ্নের জবাব হায়াতে জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও, আমি তোমার যৌবন বয়ে দিলাম, যৌবনটা কি হালাতে কাটিয়েছিলে বলো। যৌবন বয়স বসে 25-30 বছর বয়স হলে ওরে যৌবন বয়স। যৌবনের হিসেব দিতে হবে। 25-30 বছর বয়স হলে গায়ে বল হয়, খুব বুদ্ধি হয়, জ্ঞান হয়, ওর বিবেচনা তৈরি হয় দেখে। আল্লাহ 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করে, যৌবনটা কি হালাতে কাটিয়েছি? আমরা যেটা দেখতে পাই, কারো যৌবন কাটে মাদ্রাসায়, কারো যৌবন কাটে মসজিদে, কারো যৌবন কাটে নামাজে, কারো যৌবন কাটে কোরআন তেলাওয়াতে, কারো যৌবন কাটে রোজা হালাতে, কারো যৌবন কাটে মিলাদ মাহফিলে, কারো যৌবন কাটে নোংরা জায়গায়, কারো যৌবন কাটে ও আমার ভাইজানেরা বেবিচারের আড্ডা হয়, কারো যৌবন কাটে মেলা ঘাটে ঘুরে ঘুরে, কারো যৌবন কাটে টাসের আড্ডা হয়, কারো যৌবন কাটে মদের আড্ডায়, কারুর কারুর যৌবনটা শেষ করেছে শুধু জানুয়ারি পালন করিয়া। এদিকে ছেলে জানুয়ারি পালন করে না, আমার দিকে জানুয়ারি পালন হচ্ছে মধু মরণের হওয়া হচ্ছে। একদল যুবক আজকে 20টা ছেলে 20 কেজি গোস্ত কষে দিয়েছে, গরুর গোস্ত, আর 2 পেটি মদ নেছে, 2টো ডেক নেছে, মাঠের মাঝখানে মদ খাচ্ছে। মদের সঙ্গে কষা গোস্ত নাকি খুব ভালো লাগে, তাই 2 পেটি মদ নিয়ে মদ আর গরুর গোস্ত কষা
আর নাচ গানের সঙ্গে সারা রাত নেচেছে, একটু শীত ওটা দেখতে পাইনি। জানুয়ারি পালন হচ্ছে, কোন মুসলিম ছেলে জানুয়ারি পালন করতে পারে না, পারে না বলো। একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা मुझे कुछ मिले ये ना मिले मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला এর মহব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ খুব মহব্বত করে পড়েন, খুব মহব্বত করে, আরো মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ। বসিয়ার হুজুর লিখেছেন যে লোকটি একবার কলেমা পড়ে তার আমলনামা 4000 নেকি লেখা হয়। মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধু উড়াব ফের বিশ্বময়, এই কলেমার মুজাহিদের যাই অভিমান কে ঠেকায়, পড়ো কেটে পড়ো নিবাদ চল ছেটে চল জিহাদ, জীবন দিব জীবন নিব ভরসা মতে রাখ আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আরো একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে 2 নম্বর প্রশ্ন করবে আল্লাহ তো যৌবনটা কি হালাতে কেটেছে, কত যুবক তো রাস্তায় শুধু হুড়োচ্ছে এখন। সামলে যা, কারো যৌবন কাটে মেলা ঘাটে ঘুরে, কারো যৌবন কাটে তাসের আড্ডায়, কারো যৌবন কাটে লুডুর আড্ডায়, কারো যৌবন কাটে গানের আড্ডায়, কারো যৌবন কাটে মদের আড্ডায়, কারো যৌবন শেষ হয়ে গেল সারা রাত লোকের মেয়ের কাছে ফোন করে করে। আয় মুসলমানের বাচ্চারা, আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিন প্রতিটি মানুষের 3 নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দে তোর জীবনে তুই রোজগার করেছিলি, রোজগারের টাকাটা হারাম না হালাল? প্রত্যেকটা লোক রোজগার করে, বলে কম করুক আর বেশি করুক রোজগার করে সব করে। দেখবেন কেউ জন খেটে রোজগার করে, কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, কেউ মাঠে চাষবাস করে রোজগার করে, কেউ ব্যবসা করে রোজগার করে, কেউ টাকা সুদি দিয়ে রোজগার করে, আবার কেউ
রাস্তায় ছিনতাই করে রোজগার করে। বিভিন্ন ধারা আছে বলো রোজগারের। 3 নম্বর প্রশ্ন করবে, আল্লাহ জীবনে কিভাবে রোজগার করেছিলি বল। রোজগারের টাকার হিসেব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন করবে, আল্লাহ টাকা কোন পথে কত খরচ করেছিলি বল। ভাই আপনারা জানেন টাকার কাজ খরচ হওয়া, ঠিক না বেটে? টাকার কাজ চুপ করে বসে থাকতে পার না। এখন আমার ব্যাংকে 50 লাখ টাকা আছে, তো রাস্তাতে যাচ্ছি, দেখি রাস্তাদের একটা জমিতে এটা বাঁশের খোটার উপরে একটা টিন মারা আছে, ওই টিনি লেখা আছে এই জমি বিক্রয় হইবে, এটা নাম্বার দেওয়া আছে। সে যেখান যাচ্ছিল না যেয়ে বাড়ি গিয়ে গিন্নিটা তুলে এনেছে, এই নেবতী জমিটা দেখো দিন পছন্দ হয়, আর খুব মহাব্বতের জিনিস, বোর ছোট বুন্ডা, ওরে আবার তুলে আনিস, এই নেবতী দেখ দিন এই জমিটা নেওয়া যাবে। এখন যত খাতিরের লোক সব ডেকে ডেকে এনতির জমি দেখাচ্ছি। আচ্ছা এই দেখাচ্ছে, দেখতেছি বা দেখাচ্ছে কেটা বলেন দিন? টাকা। টাকা যদি আমার ব্যাংকে 50 লাখ টাকা না থাকতো, ওই খুঁটির দিকে একবার দেখতো আর দেখতো, তাহলে ওখানে নিয়ে যাচ্ছে বারবার কেনা টাকা। বাড়ি অনেকগুলো বেড কভার আছে, তা ঘটকপুকুরি নেমে দেখি সুন্দর সুন্দর কালারের বেড কভার, পকেটে টাকা আছে, ও শুধু ওতে লেনা দিত, টাকা না থাকলে ওর দিকে আর দেখতো না। টাকার কাজ খরচ হওয়া। কার টাকা কোন পথে কত খরচ হয়ে হিসেব দিতে হবে মতো হিসেব। আপনাদের দোয়ায় আমি এই 42-43 বছর হজ করতে বলো, আমার তখন দাড়ি উঠিনি, তখন থেকে হজ করি, তারপর দেখলাম কালো কালো দাড়ি হলো। এখন আয়নার কাজকে দেখতেছি এ জন্তুর ঘোষণা দেওয়া দিনে শিখেছে প্রায়, ঠিক না বেটি? ঘোষণা বোঝেন না? মাঝে মাঝে মসজিদে ইমাম সাহেব বলে বিশেষ ঘোষণা, খুব টেনে টেনে বলে, বলো আগামীকাল জোহর বাদ ইয়াকুবি জানাজা, এরকম বলে না ভাই? আমি আয়নার কাজকে দেখতেছি এ জন্তুর বলার দিনে শিখে ফেরাই। আজকে তো গছ করতে এরা এ জাতির বহুত দিন থেকে চোরাচ্ছি, আমার অভিজ্ঞতা অনেক। অশোনা আমার জ্ঞান কমলি কি হবে, আমার অভিজ্ঞতা অনেক, আমি যা বুঝেছি দেখেছি, সবগুলির টাকা সৎ পথে ব্যয় হয় না। আমি অনেক মসজিদ তৈরি করেছি, অনেক মাদ্রাসা তৈরি করেছি, বিশেষ করে ভবানীপুর মাদ্রাসা বড় দায়িত্বে আমি তার রাখাল। এখন 1 কুইন্টাল চাল আর 1 কুইন্টাল গোশ আর 1 বস্তা আলু যদি একসঙ্গে রান্না করে আমার ফেরেস্তাদের দেওয়া হয়, তা আমার ফেরেস্তারা একটা সাথে খেয়ে ফেল দেবে, বোঝা যাচ্ছে নাকি? বছরে আমার 70 লাখ টাকা খরচ হয়, 70 লাখ। পানির মতন বলিস বলো 70 লাখ টাকা, আর যেই বলি সঙ্গে সঙ্গে 70 লাখ টাকা এক জায়গায় হয়ে যায় না, নাকি বলতেছে? এক জায়গা করে একটা সহজ, কত সময় কত লোকের কাছে জাতি, তারপর 70 লাখ টাকা এক জায়গায় হয়। টাকার জন্য লোকের হাত ধরি, ভাই আমার 10,000 টাকা দে, পায়ে জড়িয়ে ধরি টাকার জন্য। তো কেউ ভালোমুখী দেয়, কেউ কালোমুখী দেয়, কেউ ফিরিয়েও দেয়, কেউ দু কথা শুনিয়েও দেয়, আবার 2-1 ফোন করে ডাকে, হুজুর আপনার জন্য 10,000 টাকা রেখে একটু আসবেন, আবার কে টাকা নেই। বিরাট জিনিস সমাজে। এক বড় লোকের বাড়ি যতবার যাই না, মুখটা খুব ভালো ভালো, লিপার বলে হুজুর মাদ্রাসার জন্য ইয়েছেন, তা আপনি তো 2-10 টাকা নেবেন, একটু বেশি মতন নেবেন, তা আজকে হবে না। বহুত হারামি দেয় না বলো, বহুত হারাম। সেই গ্রামের ভেতর দিয়ে একদিন যাচ্ছি, দেখি এরকম 3 রাস্তার মধ্যে অনেক লোক, একটা যুবকের ডেকে ওঠে, কি তাতে মোল্লার মেজি ছেলে ধরা পড়ে গেছে, শোনেন হুজুর আপনি কি চুরি করি? না, সে অমুক লোকের বউনে চলে গেল, এই 2 মাস পরে ধরা পড়ে গেছে, মার খেয়েছে হুজুর। এখন এই 80,000 টাকা জরিমানা, টাকা গুনতে ওই দেখেন। ঠিক তারপরে বছরে সেই গ্রামের ভেতরে যাচ্ছি, প্রাইমারি স্কুলের সামনে অনেক, এখানে এত লোক কেন রে খোকা? তো মোল্লার সেজি ছেলে ধরা পড়ে, সরে না তো তাতে কি আই
অমুক লোকের যুবতী মেয়ে এনে চলে গেল 3 মাস পর বোম্বেতে বাড়িয়ে মার 40 হুজুর 1.5 লাখ টাকা জরিমানা। আমি এরকম ঘটনা আমার কাছে প্রচুর আছে, প্রচুর আছে। রোগীর নাম, বাপের নাম, দাদার নাম, গ্রামের নাম সব জানি। বলো তো মাই কি বললি, মারি খাইতে হবে বলে বলিনি, সব জানি। কি বুঝেছি বলেন দিন? 1000 টাকা মাদ্রাসায় দেয়নি, মেজে ছেলে লোকের বউ নিয়ে চলে গেছে, 80,000 টাকা গেল। 2000 টাকা জীবনে মাদ্রাসায় দেয়নি। ছোট ছেলে লোকের যুবতী মেয়ে নিয়ে চলে গেছে, 1.5 লাখ টাকা গেল। 2-1 বলে ইয়া কবির ভাষা খারাপ। ও মাদু, ভাষাতে এমনি খারাপ হবে। কারুর টাকা সৎ পথে ব্যয় হয় আর কারুর টাকা সরে খায়। একটু বলবেন টাকা মানছি না সরে খাইয়ে? সরে খাইনি। কিয়ামতের দিন আল্লাহ 4 নম্বর প্রশ্ন করবে, তোর টাকা কোন পথে কত খরচ হয়ে গেল বল। 1 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, জবাব দে হায়াতে জিন্দেগির ইতিহাস দাও। 2 নম্বর প্রশ্ন করবে বান্দা জবাব দাও, তোর যৌবনটা দিলাম, যৌবন বাটা কি হালাতে কাটিয়েছিল। আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবে, বান্দা কিভাবে রোজগার করেছিলে, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, টাকা কোন পথে কত খরচ করেছিলে, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, বলবেন বান্দা জবাব দে, না তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করেছো বলো না। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি জানেন? মানুষ। আল্লাহ হাজার হাজার জীব সৃষ্টি করি, তার ভিতরে শ্রেষ্ঠ জীব তার নাম মানুষ। এত জ্ঞান, বিবেক, বিবেচনা আল্লাহ কাউকে দেননি, জ্ঞানের হিসেব দিতে। আল্লাহ হুড়ুতি পাঠায়নি মধু, হুড়োচ্ছে তো কিছু লোক। রোজ মিলাতে যাচ্ছি, দেখতিস তো ওই গোড়াদি দোকান, যুবক যুবতী, বুড়ো বুড়ি সেখানকে খাবার কাছে গুতুগুতি করতেছে, হুড়োচ্ছে, দেখতি না? বড় বড় মিলাদ গুলো সব তো হুড়িয়ে যাচ্ছে। হুড়ুতি পাঠিয়ে আল্লাহ জ্ঞানের হিসেব চাবে, জ্ঞান জ্ঞান। ও মুসলমান ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ পাক আমার বিচারে বসবে না। আমার যখন বিচার হবে, ভোজপুরি লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে, ওই সময় ভাঙড়ের লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে, আমার গ্রামে লোকের দরকার হবে না। আল্লাহ 4টে সাক্ষী নিয়ে বিচার করবে। 1 নম্বর সাক্ষী নেবেন আল্লাহ, কোরআনে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বুঝালেন, আমি প্রতিটি নারী পুরুষের জন্য 2 জন করে সম্মানীয় লেখক নিযুক্ত রেখে দিছি। 24 ঘন্টা আমরা যা কিছু বলছি করছি, তারা 2 জন সব লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বুঝিয়েছেন কোরআনে, হামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বুঝালেন, বান্দা সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব, সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব। যা কিছু করছি সব লিখতেছ, বলো লিখছে। কোরআন বলছে, কোরআন প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ 2 জন করে সম্মানীয় লেখক ঠিক করে রেখে শুধু লিখেই যাচ্ছে সারাদিন। আজকে 20 বার সুবহানাল্লাহ বললাম, লিখেছ বলো। 50 বার কালেমা পড়লাম, লিখেছে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি, সেটা লিখেছে। কিছু সময় কোরআন পড়িলাম, লিখেছ বলো। বিকেল বেলা একজনের বই হাত ধরে ইয়ার কি মারিলাম, ওরা লিখেছে। দুপুর বেলা এই ভাই সাহেবের কাছ থেকে 5000 সুদের টাকা গুনে নিলাম, ওটা লিখিনি, বলো। একটু কথা বলে, লিখেছে।
তাহলে কিয়ামতের দিন আল্লাহ এক নম্বর সাক্ষী নেবে কিরামান কাতিবিনের হাতে করে আমলনামা। আপনি দেখবেন এ পাশে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটা নারী পুরুষের কবর দেওয়ার সময় আমরা কাফন পরাই না? কাফন কাফন বোঝেন না? কাফন বোঝেন না নাকি? একটা সাদা কাপড়ের মাঝখানে গোল করে কেটে, সে নারী হোক আর পুরুষ হোক, দেখবেন ওর মাথাটা পার করে এটা জামা করে দেয়। এটা নারীরও দেয়, পুরুষেরও দেয়। মাথার দিকে 1 বিঘাত, পায়ের দিকে 1 বিঘাত লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয়, পুরুষেরও দেয়। 3টে দড়িতে বেঁধে ওরে কবরে শোয়াই দেয়। মেয়েদের 2টো কাপড় বেশি দেয়, একটা ছোট্ট কাপড় কেটে মেয়েদের মাথা চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় নারীর কাফনের উপরে দেয়, তারে ওড়না বলে। ওড়না, ওড়না। এই নারী, তোকে কবরে শোয়ানোর সাথে সাথে রুমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করে ওই নারীটাকে ডেকে বসায়। নারী বসো, নারী উঠে বসে। নারীর গায়ে জামাটা গায়ে থাকে। ওগো নারী, না না না, তোমার মাথার কাপড়টা মাথা চুল গেলে বেঁধে দেওয়া হয়। নারী তোর ওড়নাটা গায়ে দেবে। ওগো নারী, তোমার দেহ থেকে লম্বা চাদর 2টো রুমান ফেরেশতা খুলে নেবে। ওগো পুরুষ, মনে রাখবে, কবরে শোয়ানোর সাথে সাথে রুমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করে ওই পুরুষটাকে ডেকে বসে। উঠে বসো। পুরুষের গায়ে জামাটা গায়ে রেখে লম্বা চাদর 2টো পুরুষের দেহ থেকে খুলে নেয়। রুমান ফেরেশতা বলে, সাদা আঙ্গুলিটা কলম বানাও। এই আঙ্গুলটাকে সাদা আঙ্গুল বলে। সাদা আঙ্গুলি কলম বানাও। তোমার মুখে থুতুটাকে তুমি খালি বানাও। টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কত দান করেছো, কোন গরিবের মেয়ের বিয়ের পিছনে কত খরচ করেছো, কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দেছো, জীবনে কত জানাজা পড়েছো, জীবনে কত মিলাদ মাহফিলে বসেছো, কত হাজার কালেমা পড়েছো, কত হাজার তওবা পড়েছো। সব কথাগুলো মনে হবে। ওই নারী বা পুরুষটা গড়গড় 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 করে লিখে ফেলবে। আর একটা কাপড় নিয়ে রুমান ফেরেশতা বলবে, লেখো জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, জীবনে কত রোজা কি তুমি তাচ্ছিল্য ভেবেছো, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছো, তোমার জীবনেও তুমি কত লোকের বউর সঙ্গে ব্যভিচার করেছো, জীবনে কত পেটি মদ খেয়েছো, জীবনে কত হাজারো বিড়ি তুমি খেয়েছো, সিগারেট খেয়েছো, কত পেটি মদ খেয়েছো, জীবনে কত গান বাজনা শুনেছো। সব নোংরা কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। ওখানে মমতার পুলিশ আর আমার বাঁচাতে পারবে না। মমতার পুলিশ পারবে, মুদির পুলিশ পারবে, পারবে না। কোন পুলিশ টুলিশ খাটবে না। লেখো মধু, লেখো লেখো, জীবনে যে যা ধুনছ ওই 2টো কাপড়ে লিখে দাও। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার এ পাশে দাঁড়িয়ে গেছে, নিজে হাতে কবরে বসে তৈরি করেছিলাম কাফনের কাপড় 2টো। এ পাশে দাঁড়িয়ে গেছে কিরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা, এ পাশে দাঁড়িয়ে গেছে নিজে হাতে কবরে বসে তৈরি করেছিলাম আমলনামা। এই মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন 3 নম্বর সাক্ষী নেবে। আল্লাহ কোরআনে বুঝিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআন পাকে বুঝালেন, না 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 বান্দা বান্দি শুনে নাও, কিয়ামতের দিন আমি যখন বিচার করব 3 নম্বর সাক্ষী নেব। বান্দা, আমি তোর বিচারের সময় তোর জবানটাকে আমি আল্লাহ সিল করে দেব, আমি তোর 2 হাতে 2 পায়ের জবান খুলে দেব। 3 নম্বর সাক্ষী হবে নিজের হাত আর পা।
কত মজবুত সাক্ষী। তাহলে 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা। 2 নম্বর সাক্ষী কবরে বসে তৈরি করেছিল কাফনের কাপড় দুটো। 3 নম্বর সাক্ষী নিজের হাত আর পা। আমি তখন খুব জোরে জোরে কথা বলছি। আল্লাহ কি বললেন? তোর বিচারের সময় তোর জবানকে আমি আল্লাহ সিল করে দেব, কথা বলবে হাত আর পা। আমি জীবনে যত ভালো আর মন্দ কাজ করি সব বলে দেবে হাত আর পা। 4 নম্বর সাক্ষী হবে এই জমিন, এই মাটি। যে মাটিটার উপরে বসে ওয়াজ শুনেছেন, যে মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসা টাকা দিয়েছেন, যে মাটিটার উপরে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে গান বাজনা শুনেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের কান পাটি ধারে চড় নিয়ে গেছেন, এই ছেলেরা মেয়েরা কিয়ামতের দিন ওই মাটি 4 নম্বর সাক্ষী হয়ে যাবে। এইবার বলেন দিন কি সুন্দর বিচার হবে, সাক্ষীগুলো কত সুন্দর। এখন বলতি না অনেকদিন তো ওয়াজ করি, তবে অনেক আগে যখন ওয়াজ করতাম তখন দেখতাম সব এই বড় ছোট নানান রকম টেপ রেকর্ড ছিল, টেপ রেকর্ড। ওইসব মিলাদেনে যাইতো, টেপ রেকর্ডে সব ওয়াজ তুলে নিত। তাগাদ দেখিনি তারা কনে গেছে কি যায়। এখন শুধু দেখতেছি মোবাইল, ওয়াজ সব মোবাইলই তুলে নিচ্ছে। এখান থেকে 20 বছর আগে কোন জায়গায় কি ওয়াজ করলাম, কিরাম করে হাত পা নেড়ুলুম, এখন দেখাচ্ছে। এরা এই যে ওয়াজ তুলে নিচ্ছে, 50 বছর আগে বলে এরা ওয়াজ দেখিয়ে দেবে আপনাদের কিরাম করে এক ওয়াজ করতো, এরা 50 বছর পরে দেখা দেবে। ও মাদু, এই যে ওয়াজ এই মোবাইলের ভেতরে ধরে রেখেছে, ওই ধরে রাখার নাম কি? হ্যাঁ, বলতেছি ওই ওয়াজ ওই মোবাইলের ভিতর ধরে করে কি বলে? এই মোবাইলের তো কোনো ক্ষমতা নেই, ওর ভেতরে একটা মেশিন আছে, সেইটি ওয়াজ ধরে করে কি বলে? মেমোরি। মেমোরি দেখেছেন আপনারা? কত লম্বা, একটুখানি কালো পেজের খোলা মতো, ও একবার রাস্তায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া সহজ না, একটুখানি না। বলতে হুজুর আমার এই মেমোরিটা না 64 জিবি, মানে কত হুজুরের ওয়াজ যে আমার ভেতরে আছে হুজুর আপনার বলে ফুলিতে পারবে না। ওরে বাবা। আর একজন বলতে হুজুর আমার এই মেমোরিতে সারা দেশে যত নায়ক নায়িকা আছে ওরা ছবি সহ গান বাজনা ভর্তি। এখন এই যে মেমোরিটা আর এই মোবাইলটা তৈরি করেছে জেনেরা না ফেরেশতারা বলতে পারেন? এই মরি কারা করি ভাই? জেনেরা না? বলতে এই মোবাইল আর মেমোরি তৈরি করে কারা? জেনেরা না ফেরেশতারা? মানুষই তৈরি, মানুষই করে। মানুষই তৈরি করে কেনা? আল্লাহ। আল্লাহ সৃষ্টি মানুষ, আর মানুষই তৈরি করা মেমোরি যদি এত উন্নত হয়, 20 বছর আগে কনে কি ওয়াজ করি যদি দেখাই দিতে পারে, একটু বলবেন আমার আল্লাহ তৈরি মেমোরিটা এই মানুষই তৈরি মেমোরির চেয়ে উন্নত মানের না দুর্বল মানের? সামলে যাও মধু, এই মহিলা এই পুরুষ সামলে যাও, কারণ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তার কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দেবে, বলবে বান্দা দেখে নাও
কিভাবে নামাজ পড়েছিল, কিভাবে তুই দান করেছিল, কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলি দেখে নেও, কোন আম বাগানে কার সঙ্গে তুই ব্যভিচার করছিলি দেখে নেও, কোন জায়গায় দাঁড়িয়ে কার কান পাটি ধারে চন নিয়ে গিয়েছিলি দেখে নেও। আমার ভাইজানেরা, ওদিকে মেমোরি লাগিয়ে দেবে, আল্লাহ দিকে চারটে সাক্ষী নে বিচারে বসবেন। এইবার বলেন, আমার যখন বিচার হবে, ঘোষপুরীর লোকের দরকার আছে? আমার যখন বিচার হবে তখন ভবানপুরীর লোকের দরকার আছে? আমার যখন বিচার হবে আমার গিন্নিটার দরকার আছে? আল্লাহ কারোর দরকার নেই, বলো শোনা। তাহলে আমার একা একা কিয়ামতের মাঠে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে হিসেব দিতে হয়। বলো এ ভাই, মরে যাওয়ার মতন হয়েছি না, তাই ঘোষপুরীর কোনটা লোক পাওয়া যাবে? আমি মরে গেলে আমার কবরে যাবে, একটা লোক পাওয়া যায় 5 লাখ টাকা, 5 লাখ টাকা দেব, 5 লাখ টাকা দেব। বউডার হাতে 5 লাখ টাকা দেবেন, দিয়ে বলবেন তুই এই টেনে ভাঙিয়ে চড়িয়ে খা, আমি ইয়াকুব মরে গিয়ে ওর কবরে আমি যাবো। একটা লোক পাওয়া যাবে? গভীর ভাবে আলী তাহলে ভাবেন, তাহলে আমার কবরে আমার একা বুঝন দেওয়া লাগবে, কিয়ামতেও আমার একা বুঝন দেওয়া লাগবে। তাহলে এত বাড়াবাড়ি বাহাদুরি কি কবে মধু, যার সেই সামলা। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত, এখান থেকে চাষবাস করে গোছিয়ে নাও কবর আর কিয়ামতের জন্য। আল্লাহ কোরআনে বুঝালেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বুঝালেন, যারা আমার রাস্তা জীবনগুলো শেষ করে দিয়েছে, মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরং তোরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ বলো। সবগুলি বলিনি, কিছু লোক মনে করে সুবহানাল্লাহ বলা মানে মৌল সাহেবের লাভ। সুবহানাল্লাহ বলে মৌল সাহেবের কিচ্ছু হয় না। যে লোক একবার সুবহানাল্লাহ বলে তার নামে 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 জান্নাতে একটা গাছ পুঁতে দেওয়া হয়। তুমি বলবা তোমার নামে পড়তে, তুমি চুপ করে বসে বসে লগর দেখো তোমার নামে গাছ পড়তে, তাহলে মৌল সাহেবের লাভ হলো কি? কিচ্ছু হয়নি। সুবহানাল্লাহ মন খুলে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে কবরে খাদ্য দেবে বলে বলো আল্লাহ কি খাদ্য দেবে? জান্নাতের খানা। আমার সময় চলে যাচ্ছে, প্রত্যেকের সময় যাচ্ছে না নাকি? কথা বলেন। আল্লাহ বুঝালেন, ফাইজা জাযারুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি মউতের নির্দিষ্ট যা নিযুক্ত রেখে দিয়েছি, কারোর মউত 1 মিনিট আগে হবে না, কারোর মউত 1 মিনিট পরে হবে না, টাইম বাই টাইম মউত হবে। দুটা লোক একটু ভুল কথা বলে, বলতে অমুক লোক না, ওর মার একটু ডাক্তার দেখালো, ডাক্তার দেখালে বেশি যেতে বলো। কথাটা বোঝেননি? বলতে ডাক্তার দেখালে বেশি যেতে, একথা বলা যায় না। কারণ আল্লামা রুহুল আমিন লিখেছেন যে ও তকদিরে চিকিৎসা নি, তাই চিকিৎসা হয়নি, টাইম হয়ে গেছে, মউত হয়ে গেছে, টাইম বাই টাইম। বাচ্চা মার পেটে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ ঠিক করে দেখে কখন কোন জায়গায় ও মরবে, পেটে আসার আগে। দেখেন না, দুটা মা 10 মিশে একটা বাচ্চা প্রসব করে, বাচ্চাটা মরা। তার মানে কি? ওর মার পেটে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ ঠিক করে দেখে ও কখন মরবে না মরবে। না দিয়ে রাখো, সে চাকরি মেরে ফেলবে না। ও শোনা, তালি বিনা চিকিৎসায় মরে গেছে কথা বলা যায় না।
হুজুর আল্লামা লিখেছেন ওর তকদিরই চিকিৎসা নি, তাই চিকিৎসা হয়নি, তবে ওর মৌতি টাইমে মরে গেছে। এখন আমার সময় চলে যাচ্ছে না, কথা বলে নির্দিষ্ট সময় মধ্যে যাবো তো, সেটা ঠিক করে খেয়ে তো কেউ জান না খেলে কবে মারবে, সেটা আল্লাহ ঠিক করে রেখে। এখন আমার বয়স দিন দিন বেড়তেছে না কমে যাচ্ছে বলতে পারে? কই কমে যাচ্ছে, বয়স বেঁচে যাচ্ছে না। তাহলে কোন হুজুরে জিজ্ঞেস করতে হবে না, বেরেনে জিজ্ঞেস করেন। আমার সময় চলে গেছে, আমার যে সময়টা চলে গে, আল্লাহ রাস্তায় কত, শয়তানের রাস্তায় কত। কোরআনে লেখা আছে হিজবুল্লাহ, কোরআনে লেখা আছে হিজবুশ শয়তান, আল্লাহ দল শয়তানের দল, আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা। আমার সমাজে যে আল্লাহ রাস্তায় ব্যয় হয়, আল্লাহ বুঝিয়েছেন তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আমি তোর কবরে জান্নাতের খানা খাওয়াবো। যদি আমার সময় শয়তানের রাস্তায় ব্যয় হয়, আই নারী আই পুরুষ, কোনো সন্দেহ নাই তোর কবরে আল্লাহ খাওয়াবে। কি খাওয়াবে? তিরমিজির হাদিসে এসেছে, শাহী দরবারে বড় ধরনের একটা সাগর আছে, ওই সাগরে জমা রাখা আছে পূজা রক্ত, পুজু রক্ত। আল্লাহ নবী বলেন পূজা রক্ত খাওয়াবে। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিসে লেখা, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না যালামিন খুসাকানি হারাকা ফিদ দুনিয়া লাম তানহালু দিন। আল্লাহ নবী বলেন এক বালতি পুজু রক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, তামা পৃথিবী জমিনটা দুর্গন্ধ হয়ে যাবে। ওই জিনিস কবর আর কিয়ামতে তোর খাওয়াবি। খাওয়া যাবে না ভাই? যা সেই সামলান। এসব মানুষ কি করে ছাড় পাবে আমি জানি, আমি রাস্তা পাই না তো। ওই এক হুজুর রস করেছে, যে লোকটা কলেমা পড়ে মারবে সে জান্নাতে যাবে। বাহ বাহ বাহ, সুন্দর এক হাদিস দিলে। ওটা হাদিস বল, যে কলেমা পড়ে মারবে সে জান্নাতে, এটা নবী বলে। তা নবীর ওই একটা হাদিস মানবা নাকি? যে নবী বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছে এক ওয়াক্ত নামাজ বাদ গেলেও 2,80,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, সেই নবী আবার হাদিসে বলেছে একটা রোজা বাদ গেলে 2,80,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, সেই নবী বলেছে একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, সেই নবী আবার হাদিসে বলেছে বাবা একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, আই নারী আই পুরুষ, সেই নবী আবার হাদিসে বলেছে না না না, একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, সেই নবী হাদিসে বলেছে একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতে, সেই নবী আবার হাদিসে বলেছে একবার গান বাজনা শুনলে 10,000 বছর জাহান্নাম। জান্নাতে দেবে তোর, কবে দেবে তা জানো বাদু ভাই? হারাম তো দেশে এখন ব্যাপক ভাবে চলছে, হারাম হারাম। বসিরহাট হুজুর আর দাদা হুজুর কেতাবে লিখেছে সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। পিছনে ছোট সামনে বড় চুল কাটা হারাম। একদল মোস্তান বলল হুজুর এই সামনে বড় পেছনে ছোট এই মোস্তানিটা সঠিক। আর একদল বলল না
সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মোস্তানি, ওটা সঠিক মোস্তানি। এখন একদল যুবকবতী হুজুর ও দুটোটাও ঠিক না, এখন সঠিক মোস্তানি এটাই। এই চারিদিক দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ঠিক এই জায়গাটায় ওই গরুর লেজের মতন এরকম 4 আঙুল 6 আঙুল করে রেখে দিয়েছে, হাওয়া এরকম এরকম করছে। এই মাদ্রাসা বলে দেখি ঠিক ওইরকম একটা মোস্তান দাঁড়িয়ে আছে, তা ও চুলির নাকি বিরাট সম্মান, তা আমি জানি না। আমি পেছনে দেখে ওই চুল ধরিস, ওতে নাকি হাত দিতে, তা তো আমি জানি না, হাত দিলে অসুবিধে। ও ঘাড় ফিরিয়ে দেখে আমি, ও মারবে বললে বাগিয়ে, আমি একটা চড় বাগাইছি, কারণ আমি একটা চড়রে মারবো তো ফেদার মোস্তান যদি কাজ হইয়ে না পড়ে তা কি করতে কি করলাম নাকি, একটা চড় মারবো কান পাটি বেঁধে তো ওই কাতেই পড়ে যাবে। আমি একটা চড় বাগাইছি, এন ঘাড় ঘুরিয়ে দেখে আমি বইতে হুজুরেতে হাত দিচ্ছে, তাই কেন এতে এতে হাত দিতে নেই, তাই এটা কি, এটা কি হুজুর এখন এই মডেলটা চলছে। ভালো করে দেখে নাও শোনা, সমস্ত জায়গায় সমান করে চুল কাটা সুন্নাত। আর একটা আছে বাবরি, আর যা দেখতে সব হারাম। এই ছেমড়া, একবার হারাম চুল কাটার জন্য তো 10,000 বছর জাহান্নাম। কতবার হারাম চুল কেটেছে বসে বসে হিসেব করকে যাও। এটা মহাব্বতের দরুদ আল্লাহুম্মা ये छाछ है गिलाफे काबा जो जुदान की खुशबू आती है, जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दन दन की खुशबू आती है। अल्लाहुम्मा सल्ले अला ভাইজান। তাহলে যাচাই হিসেব যাচাই দিতে হবে। কোরআনে না আল্লাহ একাধিক জায়গায় বলেছেন মিজান মিজান মিজান, মানে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা বোঝেন না? আপনি জানেন সবচেয়ে সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করে কারা? স্বর্ণকার। এই বুড়া লোকগুলো জানে, মানে এতদিন এখন তো সব জায়গায় কম্পিউটারের দাড়ি পাল্লা উঠে না, আগে সব ছিল না। স্বর্ণকারের ঘরে একটা ছোট কাঁচের ঘর থাকে, ছোট্ট একটা কাঁচের ঘর, ওর ভেতরে একটা ছোট্ট দাড়ি পাল্লা থাকে। আচ্ছা, ওই দাড়ি পাল্লার শেষ বাটকারার নাম কি জানেন? ভাই আপনি বলতে পারেন না? তুই তো শেষ বাটকারের নাম বল দিলি, ওর একটা নাম আছে, তার নাম কালো, লাল কালো কুশফল। সোনা মেপে দিত, হ্যাঁ লাল কালো কুশফল দিয়ে সোনা মেপে দিত। ওইটা হচ্ছে স্বর্ণকারের শেষ বাটকারা, কুচিদানা। স্বর্ণকারের শেষ বাটকারার নাম কুশফল। আমার আল্লাহ এই স্বর্ণকারের চেয়ে এত সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করবি, সেই দাড়ি পাল্লার শেষ বাটকারার নাম হলো শস্যের দানা।
ওজন করে নেবে বলো? আল্লাহ কোরআনে বুঝালেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বুঝালেন জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। ও মুসলমানের ছেলেরা মেয়েরা জীবনে কত ইবাদত করেছেন আল্লাহ পাক দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখবে, যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুর আল্লাহ তোর জান্নাত দেবে। আল্লাহ কোরআনে বুঝালেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অনর্থ খরচ করে বেকার সময় নষ্ট করে আল্লাহ বুঝালেন এরা হলো শয়তানের ভাই। যদি আমার বেকার সময় নষ্টর পাল্লা দাড়ি পাল্লায় ওজন করে দেখবে যদি ভারী হয়ে যায়, কোন হুজুরির বাপের ক্ষমতা নেই, কিয়ামতের দিন আমার ধরে 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 জান্নাতে নিয়ে যাবে। সব ওজন করে বলো। আল্লাহ বুঝালেন ফালিয়াদাহকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। মুসলমান বেশি 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 করে কাঁদো, তোমরা কম কম হাসো। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার জীবনে আমি যা কেঁদেছি কান্নাগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে, যদি কান্নার পাল্লা ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুরে আল্লাহ আমার জান্নাত দেবে। যদি আমার জীবনে আমি যা হেসেছি হাসিগুলো দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখবে, যদি হাসির পাল্লা ভারী হয় কোন হুজুরির বাপের ক্ষমতা নেই আমার জান্নাতে নিয়ে যাবে। নিতে পারবে না। জানো বাদু হাসি কান্না ওজন হবে। এই মহিলা এই পুরুষ তোর হাসি কান্না ওজন হবে, ইবাদত ওজন হবে, দুষ্টুমি ওজন হবে, বদমাইশি ওজন হবে, আড্ডা আর কি ওজন সব ওজন করে নেবে। কোনটা বেঁচে যার সেই ভাবেন ওই আমাদের ওই এলাকায় এটা ইট ভাটার মালিক মরে গিয়ে বিরাট বড় লোক না, কথা বলেন না কেন? ইট ভাটার মালিক কি বড় লোক, কোটি কোটি টাকার মালিক, সে মরিয়ে গিয়ে তা ও ঈদের নামাজটা মাঝে মাঝে পড়তো, জুমার নামাজ কোন সময় পড়তো কোন সময় কাজা হইয়া যাইত। তা টিভি সিডি ছাড়া থাকতে পারতো না, সে মরিয়ে গেছে। গেলি ছেলেরা বলছে বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, তা শোন এটা বড় দেখে হুজুর এনে জানাজা পড়ানি হোক। তোর একটা হুজুর এনে জানাজা পড়িয়েছে, সে হুজুরির 25,000 টাকা ভিজিট, তার দেশে যে জানাজা পড়লে কদিন বাদে আমি সেইখানতে যাচ্ছি, আমার কোটা এটা কম বয়সে মাওলানা আমার বলতে হুজুর এই এই ব্যাপার শুনেছেন? হ্যাঁ শুনেছি। তো অমুক হুজুর এসে জানাজা পড়ে খাস খাস করে 50টা 500 টাকা নোট গুনে নিগে হুজুর হবে হবে খোকা, ওই সরের গোলায় তদবির ঝুলুলি যেরাম হয় ওইরা ভাবে। বেনামাজি বেরোজগার তাসখোর টিভি খোর নারখোর ভাড়খোর গানখোর মদখোর, ওর জানাজা পড়া কুলখানি করা সবরেসানি করা মানে সরের গোলায় মাল্লি ঝোলানোর মতন হয়। ভেবি দেখে যা নবী কবরে দাঁড়ে দাঁড়িয়ে কবরে আজাবাচারে হুজুরির কাজে না। নবী চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে? তাড়াতাড়ি বলেন না। নবী চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে? নবী কবরে দাঁড়ে দাঁড়িয়ে কবরে আজাব হচ্ছে, কোন চালাকি খাটবে না, যার সেই পারেন গছিয়ে নেন। কবরে ক বছর থাকতে হবে এই পর্যন্ত কেউ তারও অঙ্ক পায়নি। অঙ্ক নি বলো মধু, যার সেই সামলাও। অন্ধকার কবরে থাকতে হবে কত যুগ, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আলহামদুলিল্লাহ মাওলানা শাহানুর সাহেব এসে গেছে শুনলাম, খুব খুশি হলাম। ও আসবে তো আমি আর বাড়াবো না, আমি বিশেষ দুটো কথা বলবো। মাদ্রাসা তৈরি করেছি দুটো চিন্তায়। একটা চিন্তা হলো আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে হাসর নাসর করে, এই নিয়তে মাদ্রাসা করিস। 2 নম্বর নিয়ত হলো
সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে কবরে যাব। আল্লাহর রহমত, আমার অনেক ছাত্র, তারা সব ভালো ভালো আলেম তৈরি, আমার ছাত্র সব ভালো ভালো আলেম। তা আমার ছাত্ররা সব বড় বড় কেতাব পড়াচ্ছে, অনেক ছাত্র বড় বড় কেতাব পড়াচ্ছে। আমার ছেলেরা খুব দেখে জানটা শান্তি আছে, ছেলেগুলো হাতে করে তৈরি করল। তা আমি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছি, ছেলে দেবেন। আপনাদের ছেলে জাহাঙ্গীর আমার মাদ্রাসায় পড়ে, তা ছেলে চাচ্ছি, দুটো ছেলে দেবেন রমজান বাদে। মাদ্রাসার জন্য দোয়া চাইছি, মাদ্রাসার জন্য ছেলে চাইছি। যদি সম্ভব হয় কিছু পয়সা মাদ্রাসায় দেন। কেউ আছেন? এক সাজ বাচ্চাদের খাদ্য দেবেন। গোশ ভাত খাওয়াতে 25 থেকে 26,000 টাকা খরচ, ডাল সবজি ভাত খাওয়াতে 5,000 টাকা খরচ, এক কুইন্টাল চাল এক সাজে শেষ। কেউ আছে দেওয়ার মতো? এক সাজ খাদ্য দেবেন। শুধু এক সাজে চাল কেউ দিতে পারবেন? এক সাজে 2800 টাকা, মানে 2800 টাকা চাল লাগে এক সাজে। কেউ যদি পারেন দেবেন। এই ছেলে তো অনেক রই, কেউ পারবেন? 2 কেজি চালের টাকা, 5 কেজি চালের টাকা দিতে পারবেন? বদলা আল্লাহ দেবে, আমি কিছু দিতে পারবো না। আমি লোকের কাছে টাকা চাই তো, তা 2-1 একটু অখুশি হয়, ও মধু সেখানে 1 সপ্তাহ না থাকলে বুঝতে পারবো না যে কি একটা হচ্ছে। বস্তা বস্তা ডাল, 1 টিন তেল 2-3 হয়। 1 বস্তা ডাল 30 কেজি ডালির বস্তা, এবেলা হাফ ও বেলা হাফ, সব শেষ, খেয়েই ফেলে দিলে সব ফেরেশতারা। যদি পারেন কিছু পয়সা আপনারা দেবেন। আপনাদের দাওয়াত করে যাচ্ছি, মাঘ মাসের 20-21 তারিখ মাদ্রাসায় জলসা, সবাই যাবেন, মাদ্রাসায় যাবেন। দাওয়াত করে যাচ্ছি, বলো মাদ্রাসায় সবাই দুটো চাল আলু নিয়ে যাবেন। যদি পারেন 2 টিন তেল কিনে নিয়ে যাবেন, 1 টিন তেল দেবেন। এর বদলা আল্লাহ দেবে। ইয়াকুবের যত্ন করে খাবিয়ে লাভ হবে না। যদি পারো মধু, ওই মেয়ে ছেলে বসে ওখানে যাবি, বল ইয়াকুব টাকা যাচ্ছে মাদ্রাসার জন্য, টাকা দাও, মাদ্রাসা চালাবো কি, খরচ অনেক তো, তাড়াতাড়ি করে কিছু পয়সা দেন। আর যদি আল্লাহর কোনো পাগল থাকেন, যদি পারেন 1 সাজ খাদ্য দেবেন, নিয়ত করে নেন। বাপ মা বেঁচে থাকলে তো খাইতো, বাপ মা বেঁচে থাকলে খাইতো না, তা ওর নামে 1 সাজ মাদ্রাসার বাচ্চাদের খাদ্য দেবেন। দেখবেন আল্লাহ বরকত দেবে, আর ও টাকা সব আল্লাহ ব্যবস্থা করে দেবে। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকেন, 1 সাজ খাদ্য দেবেন, 100 কেজি চালের টাকা দেবেন, 1 টিন তেলের টাকা দেবেন। যদি পারেন দেবেন, বদলা সব আল্লাহ দেবে। আমার কাছে কিছু চালি হবে না, আমি তাই অভাব করব, আমি তাই চিন্তায় পড়ে যাচ্ছি যে আমি কবরে গিয়ে কি করে থাকবো, আপনাদের জন্য কি